সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ অষ্টমী পেরিয়ে আজ মহানবমী। দেবীর বিদায় ঘণ্টা শুরু। দশমীতে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। এদিন বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান হবে, ষোড়শ উপাচারে পূজা করা হবে। নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার মহা আরতি করা হয়। নবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এদিন 108টি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। নবমী তিথি শুরুই হয় সন্ধি পূজা দিয়ে। সন্ধি পূজা হয় অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমীর সূচনার প্রথম 24 মিনিট জুড়ে। মূলত দেবী চামুণ্ডার পূজা হয় এই সময়ে। 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও 108টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। আর ঠিক এই কারণে পূজার মন্ত্রেও সেই বিশেষত্ব উল্লেখ করা হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের সহকর্মী অনুপ পিয়াল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অনুপ, মহানবমীতে জনসাধারণ নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আর উৎসবের রং আপনি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ লোপা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকেশ্বরী মন্দির, যেটি কেন্দ্রীয় মন্দির নামে পরিচিত। আপনি জানেন যে মহাঅষ্টমী তিথি পেরিয়ে আজ মহানবমী, এবং মহাঅষ্টমীর যে সন্ধি পূজা অর্থাৎ অসুর বধের যেই সময় সেটি পার হয়ে গেছে আজ মহানবমী। এবং এই মহানবমীর যে বিশেষত্ব সেটি হচ্ছে যে দেবীর যে বিদায়ক্ষণ সেটি বাজছে, এবং আজকে যে দেবীর বিদায়ক্ষণ হবে এবং কাল যে দশমীতে হবে সেই দশমীতে হচ্ছে যে দেবীর বিসর্জন হয়ে যাবে, এবং ভক্তদের মনে এক ধরনের এই সময় যে আবেগময় যে অনুভূতি তাদের মনে রয়েছে সেটি হচ্ছে যে বিরাজ করে। এবং আমরা ঢাকেশ্বরী মন্দিরে দেখতে পেয়েছি সকালে আমরা যখন এসেছি তখন হচ্ছে দেবীর মহাস্নান এবং ষোড়শ উপাচারে যে পূজা, এবং হচ্ছে যে এরপরেই হবে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা হবে, তারপর দেবী আরতি এবং অঞ্জলি হবে। আজকে বিশেষ কোনো পূজা না থাকলেও তবে এই যে সাধারণ যে নিয়মগুলো রয়েছে সেগুলো থাকবে। এবং দেবীকে আজকে হচ্ছে যে পুরাণ মতে হচ্ছে দেবী দুর্গা আজ সিদ্ধিদাত্রী রূপে পূজিত হবে, এবং সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সিদ্ধিদাত্রী দেবী সমস্ত সিদ্ধি দান করেন। তিনি ভক্তদের অষ্টসিদ্ধি এবং 9 বিধি প্রদান করে থাকেন। এই রূপে দেবীকে পূজা করলে জ্ঞান, ঐশ্বর্য, বুদ্ধি এবং আত্মশক্তির প্রসার ঘটে। এবং ঢাকেশ্বরী মন্দিরে যে বৃষ্টি, সকাল থেকে যে বৃষ্টি, তার কারণে ভক্তের সংখ্যা অনেক কম, এবং পূজা চলছে। আশা করছি যে পূজার সাথে যখন পূজা সম্পূর্ণভাবে শুরু হবে এবং ভক্তরা হচ্ছে যে আরো এসে এখানে ভিড় করবেন। এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকেশ্বরী মন্দির থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিল সহকর্মী অনুপ পিয়াল।